আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এটা হলো একটা ফ্যাক্টরিটা হলো একটা ব্লকের ফ্যাক্টরি। এখানে কনস্ট্রাকশনের যত আইটেম লাগে অনেক আইটেমই এই ফ্যাক্টরিতে পাওয়া যায়। তো আপাতত এই ফ্যাক্টরিটা পরিত্যক্ত বলা যায়। অর্ধেক পরিত্যক্ত বলতে বন্ধ আছে, কিন্তু এটার কিছু কিছু কার্যক্রম এখনো চালু আছে। এই ফ্যাক্টরির মধ্যে একটা একটা পরিবার বলা যায়, পরিবার। তো পরিবার বলতে আমি আপনাদের সাথে বিষয়গুলো দেখাচ্ছি, আপনারা দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনি কৃষি রিলেটেড সম্পূর্ণ ভিডিওটা। এই হলো আমাদের মামুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি কি করতেছেন এখানে? এখানে গ্যান্ডারির চারা লাগাবো আর কি হচ্ছে পেঁপে চারা লাগাবো। আচ্ছা, এই যে দেখেন গ্যান্ডারের যে মাথাগুলো নিয়ে আসছে এখানে লাগানোর জন্য। এগুলা গ্যাস আসবে না, চারা হবে, চারা থেকে তারপরে এগুলাকে কাটিং করে তারপর লাগানো হবে। আচ্ছা, এখানে সেটা কি এই যে মাটি দেওয়া হচ্ছে এটা কিসের জন্য? পেঁপের চারা নাকি? আচ্ছা আচ্ছা, পেঁপের চারা তো দেখতেছি আরো আছে, অনেক পেঁপের চারাই আছে এখানে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলাতে আপনারা কি কি সার ইউজ করেন? আমরা আসলে ন্যাচারাল সার ইউজ করি, জৈব সার যেটা, ওইটাকে বেশি ইউজ করা হয়। আপনাদের এখানে আর কি কি আছে? এখানে আছে মুরগির খামার আছে, দেশি মুরগি আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দেশি মুরগি যে দেখা যাচ্ছে। এই যে আরো আছে দেশি মুরগি, এই যে দেখা যাচ্ছে। বাদাম আছে, পেঁপে আছে। বাদাম বলতে ওই যে যেটা আমরা দেশি বাদাম বলি, সেটা? হ্যাঁ, অর্গানিক, টোটালি কোনো ইউরিয়া, এখানে কোনো পেস্টিসাইড ব্যবহার করা হয় না, সব অর্গানিক। হ্যাঁ, আসলে আমি এই জিনিসটা দেখে আমার কাছে একটু ভালো লাগলো। একটা কারখানা, ব্লকের কারখানা না? হ্যাঁ, টোটাল বিল্ডিং সলিউশন, এখানে বিল্ডিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, কনস্ট্রাকশন বাজারের জন্য বা কনস্ট্রাকশনের জগতে যা দরকার সবকিছু একটা আছে একসাথে নিচে আমাদের এখানে সবকিছুই পাওয়া যাবে। ডিজাইন ড্রয়িং থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, এই কারখানা এখন কার্যক্রম তো চলমান নাকি? কার্যক্রম চলমান, কিন্তু রাষ্ট্রের অস্থিরতার কারণে এটা স্থবির হয়ে আছে, কিছুটা স্থবির, একটু ঢিলে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে এখানে আমার আঙ্গুরের চারাগুলা কি হইলো? আঙ্গুরের চারাও আছে নাকি? আঙ্গুরের চারা কি মরে আছে কা? দেখি তো, আমি তো নিজে লাগাইছিলাম, আঙ্গুর লাগাইছিলাম তো আমি। নাকি তুইলা হালাই দিছেন আঙ্গুর না বুঝিয়া? না বুঝিয়া মানে তুইলা ফালাই দিছেন আঙ্গুরের চারাগুলা? হ্যাঁ, আঙ্গুরের চারাটা ফাটা। আচ্ছা, প্রিয় দর্শক, আজ যেখানে বাদামের কথা বলা হয়েছে, আমরা একটু বাদাম দেখব। সেই মাটির মধ্যে যে আসলে এত কিছু করতেছে চাষ। এই যে পেঁপে, এখানে হলো পেঁপে ধরে আছে। এই যে পেঁপে, কাঁঠাল, এটা হলো কাঠবাদাম গাছ। এখানে যারা সিকিউরিটি তারা সবসময় এখানে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লক, এগুলো সবই হলো ব্লক। আচ্ছা, আমরা দেখব বাদাম, যেখানে বাদামের চাষ করা হয়। এগুলো হলো সব পাথর। এই পাথর দিয়ে ব্লকগুলো তৈরি করা হয়। পাথর, বালু, সিমেন্ট, যত ধরনের যা যা লাগে আর কি ম্যাটেরিয়াল, সবই এখানে আছে। এই হলো বাদাম। এই বাদাম কিন্তু আমিও খাইছি। এই মামুন ভাই যখন বাদাম তুলে নিয়ে যায় তখন আমাদের বাসায়ও বাদাম পাঠাইছে, কিন্তু এই বাদামগুলো এখনও আছে, কারণ এগুলা রেখে দিছে, কারণ এগুলা কিছু কিছু আসেনি, ফলন আসেনি, যার কারণে এগুলা রেখে দিছে। এই যে দেখেন বাদাম,
এই সব বাদাম, এই যে এখানে যা দেখা যাচ্ছে সামনে এগুলো সবই বাদাম। আর এইখানে সামনে কিছু আছে সবজি, এই যে দেখেন ওখানে ওই যে একটা লোক সামনে আছে, এটা হলো সিকিউরিটি গার্ড। তো সামনে অনেক ধরনের সবজি আছে, যেমন এই যে দেখেন এখানে লাউ, এই যে লাউ, এই যে এখানে হলো লাউ, যেগুলো লাউ, এর নিচে হলো কুমড়া, নিচেও লাউ, এগুলো লাউ, সব লাউ। আচ্ছা, এই যে এগুলো বাদাম, কিন্তু নিচে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই বাদাম, এটা সবই লাউ। এই যে যা দেখতে পাচ্ছেন সব বাদাম, এটা সব বাদাম টোটাল। আমাকে যেটা বললো অনেক টাকা নাকি ইনভেস্ট করছে এই বাদামের পিছনে, ভালো টাকা ইনভেস্ট করছে, কিন্তু বাদাম কিন্তু আশানুরূপ হয়নি। এ বাদাম না হওয়ার কারণ হলো এটা সম্পূর্ণ বালি মাটি। নর্মালি যে মাটিটা হয়, যেটার মধ্যে চাষবাস হয়, ওই মাটিটা হলে এখানে ফলনটা অনেক সুন্দর হইতো, কিন্তু বালি মাটির কারণে, বালি যে মাটিটা, ভিটা মাটি আর কি, সেটার কারণে কিন্তু এই ফলনটা অত ভালো আসেনি। এই যে দেখেন লাউ, এগুলা কি পেঁপের চারা না? এই যে দেখুন, এখান থেকে পেঁপের চারা নিয়ে ওখানে লাগানো হবে। এখানে জায়গা রেডি করছে পেঁপের চারা লাগানোর জন্য, সেখানে নিয়ে লাগানো হবে। এই যে নারকেল, তারপরে এই যে বড়ই গাছ, বড়ই সব এই যে দেখতে পাচ্ছেন সব হলো বাদাম। এটা আসলে কারখানা না, এটা একটা কৃষি কর্মযোগ্য। অনেক ভালো লাগলো, আপনারা আশা করি জিনিসটা উপভোগ করছেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফিজ।